আজ ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খুরশেদ আলমের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সকল আনুষ্ঠানিকতা। এবং আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে এসে ভিড় করছেন এবং সড়ক মহাসড়ক ধরে এখনও অসংখ্য মুসল্লি হাঁটছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টঙ্গীর যে তুরাগ তীর, সেই তুরাগ তীরে কিন্তু দেশের যে বিভিন্ন জেলা, সেসব বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এখানে এসেছেন এবং তারা আল্লাহর নৈকট্য লাভের আশায় বলে তারা এখানে ভিড় করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যার যার মতো করে নিজ নিজ খিত্তায় তারা কিন্তু এখানে অবস্থান করছেন, কেউ শুয়ে, কেউ বসে, কেউ কিংবা দুরুদ পাঠ করে, আবার কেউ রান্নাবান্না করে কিন্তু এই মুহূর্তের তাদের যে সময় সেই সময় তারা পার করছেন। এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু এই টঙ্গীর যে তুরাগ তীর প্রতি বছরের মতো এবারও তারা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মুসল্লিদের সমাগম রয়েছেন এবং এখনও সড়ক মহাসড়ক ধরে অসংখ্য মুসল্লিরা হাঁটছেন টঙ্গীর তুরাগ তীরে। আমরা সকাল থেকে এমন দৃশ্য দেখতে পেয়েছি এবং এই মহান রবের নৈকট্য লাভের আশায় মূলত প্রতি বছরে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিশ্বের যে ইজতেমা, সেই ইজতেমাতে সমাগম করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি যারা মূলত টঙ্গীর তীরে অবস্থান করছেন এবং আজ কিন্তু টঙ্গীর প্রথম পর্বের যে ইজতেমা, সেই ইজতেমার আজকে দ্বিতীয় দিন এবং আগামীকাল রোববার আখরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন এবং তারা মহান রবের শান্তি লাভের আশায় মূলত তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্নভাবে যারা দেশের বিভিন্ন এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা যে যার মতো করে কেউ রান্নাবান্না করছেন, কেউ শুয়ে বসে, তারা কিন্তু নিজ নিজ খিত্তায় অর্থাৎ নিজ নিজ যে নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত জায়গায় তারা অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যতটুকু দেখাই আপনাদের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা যারা দেশের বিভিন্ন জেলা থেকে, আমরা কথা বলবো, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি ঠিক কোথা থেকে এসেছেন? এবং আমি রংপুর থেকে আসছি, গাইবান্ধা সাদুল্লাপুর। প্রতি বছর আসেন কেন? এবারে প্রথম? জি জি। কেমন লাগে এখানে আসি? খুবই ভালো লাগে। এখানে ধর্মপ্রাণ মুসলমানেরা আসে, নামাজ কালাম রোজা এগুলো শেখে এবং বিভিন্ন এলাকাতে খারাপ মানুষগুলো এসে আলেম ওলামাদের সোহবতে থেকে তারা ভালো মানুষ হয়ে যাচ্ছে। যেমন গম ফ্যাক্টরি নিয়ে গেলে যেরকম আটা হয়ে বের হয়ে আসে, ধান ফ্যাক্টরি নিয়ে গেলে যেরকম চাল হয়ে বেড়ে আসে, এরকম চোর ডাকাত বদমাইশ যেগুলাই হোক না কেন বিভিন্ন সাথী ভাইদের মাধ্যমে তারা যখন ইজতেমায় চলে আসে, ইজতেমায় আসার কারণে তারা ভালো মানুষ হয়ে যায় বলে, এরকম চোর আসে বলে আল্লাহর ওলি হয়ে যায়, সুদখোর আসে তারা আল্লাহর ওলি হয়ে যায়, এরকম ভালো মানুষ হয়েছে, এরকম ভালো মানুষ হয়ে তারা চলে যায়। তারা নামাজ শেখে, তারা রোজা রাখে এবং মানুষের কল্যাণকামী মুক্তি মানুষের পাশে দাঁড়ায়। এটাই আমরা কথা বলছিলাম। আসলে মূলত যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন টঙ্গীর যে তুরাগ তীর, সেই টঙ্গীর তুরাগ তীরে তারা বিশ্ব ইজতেমায় সমবেত হয়েছেন এবং তারা নিজ নিজ নির্ধারিত যে জায়গা, সেই জায়গাগুলোতে অবস্থান করছেন। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে যারা যে সকল মুসল্লিরা এসেছেন তারা কেউ বসে রয়েছেন, কেউ রান্নাবান্না করছেন এবং কেউ প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন। মূলত গতকালকের প্রথম পর্বের এবছরের যে ইজতেমা সেটি শুরু হয় এবং আজ কিন্তু দ্বিতীয় দিনের যে কার্যক্রম, সেই দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। এবং আজ সকালে অর্থাৎ ফজরের পরে পাকিস্তানি মাওলানা খুরশেদের আহ্বানের মধ্য দিয়ে কিন্তু আজকে যে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং আগামীকাল আখরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি টঙ্গীর যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা সেদিকেও তারা নজর রাখছেন। এবং সবকিছু মিলে যদি বলতে হয়, প্রতিবারের মতো এবারও যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখানে হাজার হাজার মুসল্লি যারা প্রতি বছরে এই টঙ্গীর তীরে এসে ভিড় করেন মহান রবের নৈকট্য লাভের আশায়, তারা মূলত এবারও এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সড়ক মহাসড়ক ধরে কিন্তু অসংখ্য মুসল্লিরা হাঁটছেন টঙ্গীর তীরে। এবং আমরা এখানে এসে যেমনটা খবর পেয়েছি যে আজকের যে দিনের শুরু অর্থাৎ পাকিস্তানের মাওলানা যে খুরশেদের আহ্বানের মধ্য দিয়ে সেটি শুরু হয়েছে এবং আগামীকালকে আখরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের যে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে বলে জানিয়েছেন
এখানে যারা মুরব্বীরা রয়েছেন তারা, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা ধর্মবান মুসল্লিরা মহান রবের শান্তি নৈকট্য লাভের আশায় তারা মূলত প্রতিবারের মতো এবারও তারা এখানে এসে ভিড় করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ধর্মবান মুসল্লিরা এই টঙ্গীর যে তুরাগতীর সেই তুরাগতীরে তারা অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি টঙ্গীর যে তুরাগতীরে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমার পর্ব থেকে।